এখন কোনো ডাক্তার পাইতেছি না, ডাক্তার সবাই চলে গেছে, নার্সরা চলে গেছে, কেউ দেখবে না রুগী। আমরা এখন রুগী নিয়ে কোথায় যাব, কি করব, আমরা কোনো দিশা পাইতেছি না। আমরা আইছি ফুলগাজী থেকে, ফেনী ফুলগাজী। ওনারা ব্রেন স্ট্রোক হয়েছে। আমি যে রোগীটা নিয়ে আসছি উনি 74 ইয়ার্স, ওনার বয়স্ক রোগ। হঠাৎ করে উনি মানে কথা বলতে পারতেছে না, কিছু বলতে পারতো, ওনাকে নিয়ে আসছি আমি। এখন তো এটা তো যদি আমরা ইনস্ট্যান্ট যদি চিকিৎসা না পাই তাহলে তো একটা না অনেক রোগীর প্রাণ যাবে। এই যে ডাক্তাররা যে ধর্মঘট করলো, তা এটার রিস্কটা অথবা দায়বদ্ধতা কে নিবে? আসলে এটা তো একটা দেশ, এটা তো একটা রাষ্ট্রীয় স্বাধীন দেশ। ওখানেও কোনো ডাক্তার নেই, ওনাদেরকে দেখালাম আমরা রিপোর্ট এগুলো, ওনারা বলতে আমাদেরকে গুরুত্বই দিচ্ছে না, বলতেছেন যারা এমার্জেন্সি ওনাদেরকে দেখবে। ওনাদেরকে দেখলাম ঘন্টার পর ঘন্টা সময় রাখছে, কোনো চিকিৎসা দিচ্ছে না। এরপরও আমাদেরকেও বলতেছে কি আপনারা পরে আসেন। আমরা পরে আসবো কেন ভাই? আমরা পরে আসবো কেন? আমরা তো ইমার্জেন্সি বিদায় আমরা আজকে আসছি। হার্টের পেশেন্ট, ওনাকে গতকালকে ইঞ্জিওগ্রাম করার পর ওনাকে রিং বসানো হয়েছে। ওনার 6টা ইঞ্জেকশনের শিডিউল আছে। আজকের এই দুপুরের ইঞ্জেকশনের শিডিউল হচ্ছে বিকাল 3টায়, দুপুর 3টায়। সে সময় যখন 3টা অফ হয়ে যাচ্ছে, আমি নার্সের ওখানে গিয়ে বললাম, আপু আমার পেশেন্টের ইঞ্জেকশনের টাইম হয়েছে, আপনি আমার বলতে আমরা আপাতত কর্মবিরতিতে আছি, যতক্ষণ না আমাদের উপর নির্দেশনা আসবে তখন আমরা কাজ করতে পারবো না। সবার তো একটা নজর রাখতে হইব যে আসলে ঘটনাটা কি। তাইলে ওই একটা ঘটনার জন্য এখানে যে শত শত, আমি এখানে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আসি। একটা ব্যক্তি কেন্দ্রিক অন্যায়ের জন্য তো আমরা হাজার হাজার মানুষ ভুক্তভোগী হইতে পারি না। যে অন্যায় করছে তাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এটা দেখে ভবিষ্যতে কোনো লোক অন্যায়ভাবে কোনো ডক্টরের হাতে হাত না তুলে। আমাদের আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের চিকিৎসকরা, মানবিক চিকিৎসকরা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তারা যদি সেভাবে সহযোগিতা না করতেন তাহলে আজকে আমরা যে শত শত ভাই, হাজার হাজার ভাই বোন যে আহত হয়েছে, তাদের চিকিৎসাটা আমরা করতে পারতাম না। এবং বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের ভাইদের চিকিৎসা করেছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে প্লিজ আমাদের এই চিকিৎসকদেরকে সহযোগিতা করবেন। এবং আমি আগেও বললাম, এখনো বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে যে ভলান্টিয়ার টিম দেওয়া হবে, সেই ভলান্টিয়ার টিম ছাড়া আর কোনো ভলান্টিয়ার টিম এখানে কাজ করবে না। কেননা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে সমস্যা সৃষ্টি করছে। উনি কিছু কথা বলবেন?